ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাস ফ্যামিলি ভ্লগ। আজ আমি একটা ইউনিক রেসিপি নিয়ে আমার ব্লগে চলে এসেছি। আমি এটা বানাচ্ছি পটলের এই ইউনিক রেসিপি, তাই মনে করলাম তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করি। তেল গরম হয়ে গেছে আর আমি পটলগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখো আমি পটলগুলো কিভাবে কেটেছি। দুদিক থেকে পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। দিয়ে পটলগুলো আমি এখন ভাজবো। যতক্ষণ না লাল হবে ততক্ষণ আমি ভাজতে থাকবো। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলছে পটল ভাজা। পটলগুলো উল্টে নিচ্ছি। এবার লাল লাল হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি। যে তেলটা আছে ওর মধ্যেই আমি কালো জিরে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার সুন্দর সেন্ট বেরিয়ে এসেছে, দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি মরিচ গুঁড়ো, কালারটা একটু বেশ লাল লাল হবে। চিনি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, এটা আগে দিলেও চলে। আরও একটু চিনি দিয়ে দিলাম অল্প করে। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিয়েছি নারকেলের দুধ। নারকেলটা কুড়ে নিয়েছিলাম, নিয়ে তার থেকে চেপে চেপে দুধটা বের করে নিয়েছি। একটু ঝাল হওয়ার জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেশি ঝাল আমি করব না। দিয়ে দিলাম দই।
দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, কারণ ফেটানো দই দিলে ঠিকঠাক হয়, দইটা না ফেটালে ফাটা ফাটা হয়ে যায়। যে কোনো দই নিলেই চলে, টক দইও চলে, মিষ্টি দইও চলে, তবে আমার বাড়িতে মিষ্টি দই ছিল, তাই আমি মিষ্টি দইটাই দিয়ে নিয়েছি, যার জন্য মিষ্টির পরিমাণটাও আমি একটু কম দিয়েছি। আর 1 বাটি জল দিয়ে দিলাম, আর জল দেব না। এবার ভালো করে আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম। এবার ফুটে গেলে আমি পটলগুলো দিয়ে দেব। টকবক করে ফুটে গেছে আর সুন্দর সেন্টও উঠেছে। এই অবস্থায় আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। যে সমস্ত বন্ধু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখো কত সুন্দর হয়েছে। খুব ভালো সেন্টও উঠেছে। আমি এবার বার্নার অফ করে দিলাম। এবারে আমি অন্য পাত্রে ঢেলে রাখব। এইভাবে বন্ধুরা তোমরা একবার অন্তত বানিয়ে দেখতে পারো। আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে। এটা ভাতের সাথেও চলে, রুটির সাথেও চলে, পরোটার সাথেও চলে। আর হ্যাঁ, একটা কথা তো বলা হয়নি বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। দেখো কত সুন্দর লাগছে। এবার আমি বিদায় নেব। আজ তাহলে আসি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।